ঈদ স্পেশাল ডেজার্টের মধ্যে আজকে আপনাদেরকে ডিমের পুডিং বানিয়ে দেখিয়ে দিব একদম সহজভাবে। পারফেক্ট ডিমের পুডিং কিভাবে তৈরি করতে হয় আজকে রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট রেসিপিটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আসছে ঈদে এভাবে করে ডিমের পুডিং তৈরি করবেন, একদম পারফেক্ট হবে, খেতেও হবে একদম অসাধারণ। আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই এবার ঈদে ট্রাই করবেন। কোনো রকম জালিদার ছাড়া একদম পারফেক্ট ডিমের পুডিং আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। যে পাত্রে আমি ডিমের পুডিং বসাবো ওই পাত্রটা আমি নিয়ে নিলাম। ওখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটি দিয়ে একদম লো আছে বসিয়ে রাখতে হবে। কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। চিনিটি গলে আসা পর্যন্ত এভাবে রেখে দিবেন। যখনই দেখছেন চিনি হালকা গলে এসেছে, কালারটি একদম ব্রাউন হয়ে আসছে, তখনই এই টিফিনটা বা এই পাত্রটা ধরে এভাবে করে ঘোরাবেন। চিনির ক্যারামেলটা টিফিনের বা পাত্রের চারপাশে এভাবে করে ঘুরিয়ে নিবেন। বেশি কালার করতে যাবেন না, ক্যারামেল পুড়ে গেলে তেতো ভাব চলে আসবে, তাই তেতো ভাব হওয়ার আগে ক্যারামেলটা পারফেক্টলি তৈরি করে নিতে হবে। এটাকে এভাবে রেখে দিব, একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। পুডিংটি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 6টি ডিম নিয়ে নিলাম। 6টি ডিমের সাথে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। বড় সাইজের 6টি ডিমের সাথে আমার 1/2 কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে। 1 টেবিল স্পুন এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। 1/2 কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি ভ্যানিলা এক্সট্রাক্ট। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ তরল দুধ। এখানে আর কিছুই প্রয়োজন নেই, সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম। তারপর একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। ব্লেন্ডার জারে দিয়ে এগুলাকে বা ডিমটাকে ভালো করে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। যে পাত্রের মধ্যে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, ক্যারামেলটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি চালনি বসিয়ে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। ছেলে নিতে হবে, ছেলে নেওয়া অবশ্যই জরুরি। আর ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার পাত্রের ঢাকনা দিয়ে, যাদের কাছে পাত্রের ঢাকনা নেই তারা উপরে ফয়েল পেপার দিয়ে দিতে পারেন। পানি সেদ্ধ বসিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়ে এটাকে ভাপে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। 25 মিনিট পর এটাকে আমি চেক করে দেখলাম, একদম পারফেক্টলি ডিমের পুডিংটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ ডিমের পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি পাত্র থেকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ ক্যারামেলটা সুন্দর কালার তৈরি করার কারণে ডিমের পুডিংয়ের কালারটা অনেক সুন্দর এসেছে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর রমাদান স্পেশাল রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদেরকে আমি ডিমের পুডিংটা খেতে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ডিমের পুডিং ছোট বড় সবারই অনেকের পছন্দ। আপনারা এবার আসছে ঈদে এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিবেন আর মেহমান আসলে সার্ভ করে দিবেন। আজকে ছিল ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপিটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর এমন সহজ রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এসে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।